নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ চ্যানেল, সাথে আমি পাপ্পু মুখার্জি। আজকে আমাদের বঙ্গ চ্যানেলের পর্দায় যে খবরটি দেখছেন সেই খবরটি হলো ধূপগুড়ি থেকে। ধূপগুড়ি সুপার মার্কেটে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান, লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে দাবি ব্যবসায়ীদের একাংশে। ঠিক কী ঘটনা ঘটেছিল এই মার্কেটে? স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন হঠাৎই সুপার মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ইঞ্জিন। প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে দোকানগুলিতে ততক্ষণে অনেক বিপুল পরিমাণে ক্ষতি হয়ে গেছে বলে জানা যায়। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের অনেকের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে, তবে অন্তর্ঘাত বা কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে কিনা সে সন্দেহ উড়িয়ে দিচ্ছে না ব্যবসায়ীরা। বারবার সুপারমার্কেটে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেন বারবার এই একই জায়গায় আগুন লাগছে, সেই সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা থেকে ব্যবসায়ীরা। অতীতের কিছু বড় অগ্নিকাণ্ডের ঘটনা ধূপগুড়ি বাজারে এর আগেও একাধিকবার ভয়াবহ আগুন লেগেছে, যা ব্যবসায়ীদের বড়সড় ক্ষতির মুখে ফেলেছে বলে দাবি। ধূপগুড়ি থেকে বঙ্গ চ্যানেলের রিপোর্ট। আপনাদের পাড়ার যে কোনো খবর পাঠাবার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন 6290001546 এই নম্বরে। এছাড়া আপনার ব্যবসার বা প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের বঙ্গ চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলটি শেয়ার এবং ফলো করে সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। যে জায়গাটা আগুনটা লেগেছে এখানে আপনাদের দোকানপাট ছিল? হ্যাঁ, আমাদের দোকান স্যার, কাপড়ের দোকান, বীজের দোকান। তো কেমনটা ক্ষয়ক্ষতি হয়েছে কি মনে হচ্ছে? মোটামুটি ক্ষয়ক্ষতি 3-4 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। 3 থেকে 4 লাখ টাকা। তো আগুনটা কি করে লেগেছে তার কোনো সেটা খবর? আমরা বলতে পারবো না, আমরা সংবাদ শুনলাম সেজন্য। আপনি খবর কি করে পেলেন? আমাকে একজন ফোন করে বললো এরকম বাজারে আগুন লেগেছে। এবং যেখানটায় আগুনটা লেগেছে হ্যাঁ। এখানে কি আপনিও দোকান করেন? হ্যাঁ হ্যাঁ, আমিও দোকান করি। এখানে আপনারই দোকান আছে এটা? হ্যাঁ, আপনার কিসের দোকান? কাপড়ের। কাপড়ের দোকান। হ্যাঁ। তো এবং এখানটায় যে আলো নেই না, আলো নেই এখানে। এবং গার্ড নেই, তো এই বিষয়ে কি বলবেন? কি বলি, এখানে কেউ হয়তো ইচ্ছে তো করেছেন, কি করে বলতে পারছি তো না। আপনার কি মনে হচ্ছে আগুনটা হঠাৎ করে এরকম প্রতিদিনের তো লাগে না, হঠাৎ করে আজ কি করে হঠাৎ করে লেগেছে আজ, আমি কি করে বলি বলেন? তো এই সুপার মার্কেটে প্রতি বছরই কয়েকদিন পর পর আগুন হ্যাঁ। লাগে, কি করে লাগে এটার কোনো না, এটা কোনো সুরা হচ্ছে না তো। শুরু হচ্ছে না কোনো? না না, তো আপনাদের যে এরকম ক্ষয়ক্ষতি হচ্ছে সেই বিষয়ে কি বলবেন, মানে এরপরেও যদি এরকম ঘটে? এখন ক্ষয়ক্ষতি যেটা হয়ে গেছে কিছু করার নেই, কী করবো এখানে বলেন? কারণ আগুন লেগেছে রাত্রিবেলায়, কে লাগিয়েছে না ইচ্ছাকৃত কেউ লাগিয়েছে, ইচ্ছাকৃত লাগে নাই। এখানে কটি দোকান ছিল? এখানে দোকান ছিল 7-8টা। কটি দোকান পুড়েছে? 7-8টা নেই এখানে। আপনার নাম? আমার নাম রতন কুণ্ডু। পশ্চিম ব্যাংকের সামনে 5-6টা দোকান আছে, সেখানে পড়ে গেছে। কীভাবে লাগলো আগুন তা বলতে পারছি, সবাই হয়তো সরে গেছে, এর মধ্যে সবাই তো বাড়ি হয়ে গেছে। এবার রাত্রিবেলা কী করে আগুন লাগলো, হয়তো সম্ভবত লাগিয়ে দিয়েছে। এত রাত্রিবেলা আগুন লাগানো তো সম্ভবত হয় না। সব কিসের দোকান এগুলো? এগুলো আছে কিছু সবজির দোকান আছে, কিছু প্লাস্টিকের দোকান আছে, কিছু বস্তার দোকান আছে, সবজির দোকান, দোকান। আনুমানিক কয়টা দোকান পুড়েছে? 5-6টা দোকান হবে। আগুন কি এখন নিয়ন্ত্রণে? হ্যাঁ, মোটামুটি নিয়ন্ত্রণে আসে, তারপরে যথাযথ সময় চলে আসছে আর মোটামুটি এখন দমকলে কয়টি ইঞ্জিন? এখন তো বলছি আপনার নাম? উজ্জ্বল বসা।